হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকআপ ম্যাজিক বাই সীমা। তোমরা যারা লেন্স পড়ো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে। তাই জন্য পুরোটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে। তো তোমরা যারা এরকম সলিউশনে ভিজিয়ে এরকম ডাব্বাতে তোমরা রেখে দাও, তারপর কিছুদিন পর আমাদের লেন্সের অবস্থাটা ঠিক এরকম হয়। নয় গায়ে লেগে যায় বা নয় এরকম পাঁপড় ভাজার মতো হয়ে যায়। তো সেক্ষেত্রে কি করবে? তো আমরা দুটো কন্টেনারে খুব ভালো করে সলিউশন দিচ্ছি। আমি অ্যাকোয়াসফট এর সলিউশন দিয়েছি। তোমরা যেকোনো ধরনের সলিউশন দিতে পারো। তোমরা চশমার দোকান থেকে পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এগুলো ভালো করে সলিউশন দিয়ে অনেকক্ষণ ধরে একটু রেখে দেবো ভালো করে ভিজে যাওয়ার জন্য। লেন্সগুলো সলিউশনে ডুবিয়ে অনেকক্ষণ রাখার পর এবার লেন্সগুলো তুলে দেখবো যে সেগুলো সফট হয়েছে কিনা। ১ম টা খুলে দেখছি এবং ১ম টা আমি এই চিমটির মতো আছে এটা লেন্সেরই। তো এটা দিয়ে দেখলাম এটাও সফট হয়েছে এবং এইখানে যে আরেকটা লেন্স আছে, এখানে ২ খানা লেন্স ছিল। ২ খানা একটা অপরের সাথে ছেড়ে গেছে গা থেকে এবং সেটা সফট হয়েছে কিনা সেটা আমি একবার তুলে দেখে নেব। এই দুটো লেন্স দেখলাম এটাতেও সফট আছে। এরপর কি করব, দুটো লেন্স আমরা হাতে রাখবো। দেখো বাঁদিকের যে লেন্সটা আছে তোমরা দেখতে পাচ্ছ, সেই লেন্সটা কিন্তু গোল হয়ে বসেছে। কিন্তু আমি যখন হাতে তুললাম বাটির মতো করে, তখন কিন্তু সাইডগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ভিডিওর সাইডগুলো কিন্তু কেটে গেছে। তো আমি এরকম কেটে গেলে সমান না হলে লেন্স ইউজ করতে পারবো না। আর এইটা তো পুরোপুরি বাটির মতো শেপই হয়নি। তো আমি এই দুটোর মধ্যে কোনো লেন্সই কিন্তু ইউজ করতে একদমই পারবো না। তোমাদের এটা মাথায় রাখতে হবে। তাহলে এবার ভাবছো যে কোন লেন্সটা তাহলে রিইউজ করতে পারবে। দেখো এটাও কিন্তু একটা পুরোনো লেন্স। আমার সলিউশনে ডুবিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপরে লেন্সটা আমি বের করেছি। তোমার সাথে দেখাচ্ছি খুব সুন্দর বাটি শেপে বসেও গেছে হাতে। কোনো রকম কাটা নেই ধারে। তোমরা দেখতেই পাচ্ছ এরকম লেন্স তোমরা রিইউজ করতে পারবে। তবে এটা মাথায় রাখবে যদি এইরকম লেন্স পরার পর তোমার চোখে ইচিং হয় বা আনকমফোর্টেবল লাগে, তাহলে অবশ্যই কিন্তু সেই লেন্সগুলো ইউজ না করাই বেটার। থ্যাংক ইউ। তোমাদের এই টিপসটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিও।